হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা গতদিনের যে 30টা প্রশ্নের আলোচনা সেটা দেখেছো। আজকে আমরা সেই প্রশ্নোত্তর আলোচনার পার্ট 2 স্টার্ট করব। এখানে যে কোয়েশ্চেনগুলো করানো হচ্ছে এটা WBSLST নিউট্রিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইউজিসি নেট হোম সায়েন্স, WBSET হোম সায়েন্স এবং ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড যে কোনো এক্সামিনেশনের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি 30 সেকেন্ড করে টাইম তোমাদেরকে দিচ্ছি। তার মধ্যে তোমরা আনসার করার চেষ্টা করবে এবং যারাও পরবর্তীতে আনসার করবে অবশ্যই কিন্তু তোমাদের স্কোরটা এখানে মেনশন করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে দেখব যে a substance needed by the body for growth, energy, repair and maintenance is called, কি বলা হয়? একটা সাবস্টেন্স, যে সাবস্টেন্সটা গ্রোথ, এনার্জি, তার সাথে সাথে আমরা যদি দেখি রিপেয়ার এবং মেনটেনেন্সের জন্য ব্যবহার হয় অ্যাজ আ নিউট্রিয়েন্ট, কারণ এখানে সমস্ত নিউট্রিয়েন্টের কথা বলা রয়েছে, তো সেটা কি হবে? প্লিজ আনসার করো। নিউট্রিয়েন্ট হবে, কার্বোহাইড্রেট হবে, ক্যালোরি হবে, না ফ্যাটি অ্যাসিড হবে? কি হবে এখানে রাইট আনসার? ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 31 এর জন্য যদি আমরা দেখি তাহলে রাইট আনসার এখানে কি হবে? নিউট্রিয়েন্ট। কারণ দেখো এখানে নিউট্রিয়েন্ট বলতে সমস্ত নিউট্রিয়েন্টের কথা একসাথে কিন্তু বলছে। আমি আলাদাভাবে কার্বোহাইড্রেট বলতে পারি না, কারণ গ্রোথের জন্য আমরা প্রোটিনকে ব্যবহার করি, রিপেয়ারিং এর জন্য প্রোটিনকে ব্যবহার করি, এনার্জির জন্য ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে ব্যবহার করি। তো একসাথে আমি নিউট্রিয়েন্টকে সিলেক্ট করব। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? বলছে all of the following are nutrients found in food except, কোনটা বাদে? খুব ইজি একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 32, এবং যখন আনসার করবে অবশ্যই কোয়েশ্চেনের নাম্বারটা মেনশন করে দেবে। all of the following are nutrients found in food, খাদ্যের মধ্যে সমস্ত নিউট্রিয়েন্ট পাওয়া যায়, এই চারজনের মধ্যে কোনটাকে বাদ দিয়ে? কি হবে রাইট আনসার এখানে? আমরা যদি দেখি তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? এখানে রাইট আনসার হয়ে যাবে আমার প্লাজমা। প্রোটিন একটা নিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট একটা নিউট্রিয়েন্ট, ভিটামিন একটা নিউট্রিয়েন্ট, যা কিনা ফুডের মধ্যে পাওয়া যায়, শুধুমাত্র প্লাজমাই কিন্তু পাওয়া যায় না। তাই এখানে রাইট আনসার কি হয়ে যাবে? প্লাজমা। কোয়েশ্চেন নাম্বার 33। কোয়েশ্চেন নাম্বার 33 তে কি বলছে? বলছে ডায়েট হাই ইন স্যাচুরেটেড ফ্যাটস ক্যান বি লিঙ্ক টু উইচ অফ দ্য ফলোইং, এমন একটা ডায়েট যেই ডায়েট স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ, সেটা এই নিম্নোক্ত কোন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড? কিডনি ফেলিয়ার হবে, বুলিমিয়া হবে, এখানে বুলিমা লেখা রয়েছে, এটা বুলিমিয়া হবে, অ্যানোরেক্সিয়া হবে, নাকি কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? খুব ইজি একটা কোয়েশ্চেন। তাহলে রাইট আনসার যদি আমরা দেখি এখানে, তাহলে কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 34। কোয়েশ্চেন নাম্বার 34 এ কি বলছে? বলছে অ্যামাইলেজ ইন স্যালাইভা বিগিন উইথ ব্রেকডাউন অফ কার্বোহাইড্রেট ইনটু, স্যালাইভাতে বা লালারসের মধ্যে যে অ্যামাইলেজ উপস্থিত থাকে সেটা কার্বোহাইড্রেটের কোন অংশটাকে ভাঙা দিয়ে শুরু করে? এখানে রাইট আনসার কি হবে? চারটে অপশন রয়েছে, ফ্যাটি অ্যাসিড রয়েছে, পলিপেপটাইড রয়েছে, অ্যামিনো অ্যাসিড রয়েছে এবং সিম্পল সুগার রয়েছে। তাহলে অ্যামাইলেজ ইন স্যালাইভা বিগিন দ্য ব্রেকডাউন অফ কার্বোহাইড্রেট ইনটু, কিসে ভেঙে দেয়? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? সিম্পল সুগার। ফ্যাটি অ্যাসিডের সাথে কে সম্পর্কিত আমরা যদি দেখি, তাহলে ফ্যাটি অ্যাসিডের সাথে আমার সম্পর্কিত হচ্ছে ফ্যাট। পলিপেপটাইডের কথা যদি আমরা বলি প্রোটিন, অ্যামিনো অ্যাসিডের কথা যদি আমরা বলি প্রোটিন, একমাত্র সিম্পল সুগার এটা কার্বোহাইড্রেটের সাথে সম্পর্কিত এবং আমার এখানে কার্বোহাইড্রেটের কথাই বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি তাহলে আওয়ার বডি নিডস ভিটামিনস অ্যান্ড মিনারেলস বিকজ, আমাদের শরীরের ভিটামিনস এবং মিনারেলসের দরকার হয় কেন? কি হবে এখানে রাইট আনসার? প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে দে গিভ দ্য বডি এনার্জি, বডিকে এনার্জি প্রোভাইড করে। বিতে কি বলেছে? দে হেল্প ক্যারি আউট মেটাবলিক রিয়াকশন, বিপাকীয় কাজকর্ম চালিয়ে যেতে সাহায্য করে।
সি তে কি বলেছে, দে ইনসুলেট দ্য বডিজ অর্গান, ইনসুলেটিং এজেন্ট হিসাবে কাজ করে। আর ডি তে কি বলেছে, ডি তে বলেছে দে উইথড্রন হিট ফ্রম দ্য বডি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি স্পেলিংটা দেখি তাহলে এটা কোয়েশ্চেন মার্ক হবে না, উইথড্রন হয়ে যাবে। তাহলে এখানে রাইট আনসার কি হবে? রাইট আনসার যদি আমরা দেখি তাহলে বি অপশন যেটা রয়েছে, দে হেল্প ক্যারি আউট মেটাবলিক রিঅ্যাকশনস। কোয়েশ্চেন নাম্বার 36, কোয়েশ্চেন নাম্বার 36 এ কি রয়েছে? বলছে ফুড পাসেস থ্রু দ্য স্টমাক ডাইরেক্টলি বাই, ফুড পাসেস থ্রু দ্য স্টমাক ডাইরেক্টলি বাই কার দ্বারা? হার্ট, প্যানক্রিয়াস, লার্জ ইন্টেস্টাইন না স্মল ইন্টেস্টাইন? রাইট আনসার এখানে কি হয়ে যাবে? ইট ইজ দ্য কোয়েশ্চেন ফ্রম ডাইজেস্টিভ সিস্টেম আমরা বলতে পারি। তো এখানে যদি আমরা দেখি তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? দ্য স্মল ইন্টেস্টাইন। ওকে, কারণ স্মল ইন্টেস্টাইনের পরবর্তীতে লার্জ ইন্টেস্টাইনে যাবে এবং সেখানে কিন্তু আমরা দেখব যে স্টমাকের পরে কোথায় আসে? স্মল ইন্টেস্টাইনে আসে। কোয়েশ্চেন নাম্বার 37, কোয়েশ্চেন নাম্বার 37 এ কি বলছে? অ্যাবাউট হাফ অফ ইয়োর ডায়েট শুড বি মেড আপ অফ। তার মানে আমরা আমাদের যে টোটাল ডায়েটটা রয়েছে, যে পথ্য বা যে নর্মাল ডায়েট আমরা নিয়ে থাকি, সেই ডায়েটের মধ্যে হাফ পোর্শন কার থেকে আসা উচিত? এখানে ফুড গ্রুপস এর থেকে মেনলি কোশ্চেনটা হয়েছে অ্যাবাউট হাফ অফ ইয়োর ডায়েট শুড বি মেড আপ অফ, কি দিয়ে তৈরি হওয়া উচিত? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? গ্রেনস অ্যান্ড ভেজিটেবলস। কোয়েশ্চেন নাম্বার 38, কোয়েশ্চেন নাম্বার 38 এ কি বলছে? বলছে এ মিনারেল দ্যাট দ্য বডি নিডস টু ওয়ার্কস প্রপারলি ইজ, এমন একটা মিনারেল যেটা বডির কার্যকারিতায় আমরা বলতে পারি প্রপার করতে প্রয়োজন হয়। এখানে অনেকগুলো মিনারেলের কথা বলা রয়েছে, কিন্তু তার মধ্যে শরীরের কাজে কোন মিনারেলটা দেয়? কি হবে এখানে রাইট আনসার? দেখো এখানে যে মিনারেলগুলোর কথা রয়েছে, সিলভার ইট ইজ নট ইম্পর্টেন্ট, গোল্ড নট ইম্পর্টেন্ট, লেড কি? লেড হচ্ছে একটা টক্সিক, ঠিক আছে, টক্সিক এজেন্ট। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার আমার হয়ে যাবে ক্যালসিয়াম। কোয়েশ্চেন নাম্বার 39, কোয়েশ্চেন নাম্বার 39 এ কি বলছে? বলছে অ্যাকর্ডিং টু দ্য মাই পিরামিড ফুড গাইডেন্স সিস্টেম এ পার্সন শুড অবটেন মোস্ট অফ দেয়ার ফ্যাট ফ্রম, একজন মানুষ অ্যাকর্ডিং টু দ্যাট পিরামিড, যে খাদ্য পিরামিডের অ্যাকর্ডিং একজন পার্সন তার মোস্ট অফ দ্য ডায়েটের ফ্যাটটা কোন আইটেম থেকে পাবে? রাইট আনসার কি হবে? এখানে কোয়েশ্চেনের নাম্বারের সাথে আনসারটা মেনশন করবে, তাহলে তোমাদের নিজেদেরও কাউন্ট করতে সুবিধা হবে। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? ভেজিটেবল অয়েলস, নাটস অ্যান্ড ফিশ। কোয়েশ্চেন নাম্বার 40, কোয়েশ্চেন নাম্বার 40 তে কি বলছে? যে ড্যাশ ইজ আ ইউনিট অফ এনার্জি দ্যাট ম্যাচেস দ্য অ্যামাউন্ট অফ এনার্জি কন্টেইনড ইন ফুড। এখানে ইউনিটের কথা বলছে, তাহলে ড্যাশ ইজ আ ইউনিট অর এনার্জি দ্যাট ম্যাচেস দ্য অ্যামাউন্ট অর এনার্জি কন্টেইনড ইন ফুড। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে আমরা যদি দেখি? তাহলে এখানে রাইট আনসার বেসিক্যালি আমরা যদি দেখি তাহলে রাইট আনসার হয়ে যাবে কি? ক্যালোরি। উই নো দ্যাট। কোয়েশ্চেন নাম্বার 41, কোয়েশ্চেন নাম্বার 41 এ কি বলছে? দিস ফুড গ্রুপ ইজ আওয়ার বডিজ বেস্ট সোর্স অফ এনার্জি। এই ফুড গ্রুপটা আমাদের শরীরের সব থেকে বেস্ট, মানে একদম ঠিকঠাক এনার্জি সোর্স হিসাবে কাজ করে থাকে। সব থেকে বাজে বা যেগুলো এলিমিনেশন করতে হবে আগে করে নেব, তারপর যেটা পড়ে থাকবে তার মধ্যে থেকে আমরা বিষয়টাকে সিলেক্ট করব। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার আমরা যদি দেখি তাহলে ব্রেডস অ্যান্ড সিরিয়ালস। কোয়েশ্চেন নাম্বার 42, কোয়েশ্চেন নাম্বার 42 কি বলছে? তাড়াতাড়ি আনসার করবে। হুইচ অফ দিস ইজ নট কনসিডার্ড এ নিউট্রিয়েন্ট, এদের মধ্যে কোনটা নিউট্রিয়েন্ট হিসাবে কনসিডার করা হয় না? তাহলে কি হবে? ভিটামিন, মিনারেল, ফাইবার নাকি ফ্যাট? হুইচ অফ দিস ইজ নট কনসিডার্ড এ নিউট্রিয়েন্ট। প্রথম দেখাতে কিন্তু আমাদের মনে হতেই পারে যে আরে সবাইকে তো নিউট্রিয়েন্ট হিসাবে গণ্য করা হয়, দেন হোয়াট অ্যাবাউট দ্যাট? তো এখানে রাইট আনসার কি হয়ে যাবে? এখানে রাইট আনসার হবে ফাইবার। ফাইবার ইজ নট গ্র্যান্টেড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট। এ থাকে ডায়েটের মধ্যে, বাট এটা কিন্তু একটা আমরা বলতে পারি যে আনডাইজেস্টেড ফুড আইটেম হিসাবে কাজ করে থাকে। নেক্সট কোয়েশ্চেন অন ইয়োর স্ক্রিন, which of this is added to the food label because people sometimes don't eat enough of this? এদের মধ্যে কোনটাকে আমরা বলতে পারি ফুড লেবেলিং এর ক্ষেত্রে আলাদাভাবে মেনশন করা হয়, যেটা কিনা
ডোন্ট ইট এনাফ অফ দিস, এদের মধ্যে কাকে বেশি ইনটেক করা হয় না। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখি তাহলে রাইট আনসারের ক্ষেত্রে মেনলি ক্যালসিয়াম। কোয়েশ্চেন নাম্বার 44, কোয়েশ্চেন নাম্বার 44 এর ক্ষেত্রে কি বলছে? বলছে which of this is required on the food level, ফুড লেভেলিং এর ক্ষেত্রে কোনটা মেনলি মেনশন করা হয়ে থাকে? টোটাল কার্বোহাইড্রেট, সুগারস, আয়রন, নাকি অল অফ দি অ্যাবভ? রাইট আনসার কি হবে এখানে কোয়েশ্চেন নাম্বার 44 এ? কোয়েশ্চেন নাম্বার 44 এর রাইট আনসার কি হবে? আমরা যদি দেখি তাহলে কোয়েশ্চেন নাম্বার 44 এর ক্ষেত্রে হবে অল অফ দি অ্যাবভ। টোটাল কার্বোহাইড্রেটও আমরা দেখি, সুগারসও আমরা দেখি, আয়রনেও আমরা দেখি, তার মানে অল অফ দি অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, কোয়েশ্চেন নাম্বার 45 এ কি বলছে? দ্য ব্রেড, সিরিয়ালস, রাইস অ্যান্ড পাস্তা এরা কোন গ্রুপের মধ্যে আসে? এরা কি কার্বোহাইড্রেটের মধ্যে আসে? এরা কি ভিটামিন সি এর মধ্যে আসে, ক্যালসিয়ামের মধ্যে আসে, না ভিটামিনস মানে সমস্ত ভিটামিনস এর ক্ষেত্রে আসে? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 45 এর জন্য? খুব ইজি একটা কোয়েশ্চেন। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে আমার কার্বোহাইড্রেটস। কোয়েশ্চেন নাম্বার 46, কোয়েশ্চেন নাম্বার 46 এ কি বলছে? সাইট্রাস ফ্রুটস আর অ্যান এক্সিলেন্ট সোর্স অফ, যে সমস্ত সাইট্রাস ফ্রুটস রয়েছে সেগুলো কার এক্সিলেন্ট সোর্স হিসাবে কাজ করে থাকে? সাইট্রাস ফ্রুটস আর অ্যান এক্সিলেন্ট সোর্স অফ ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি, না ক্যালোরিজ? কোনটা হবে না আমরা যদি আগে দেখি? দেখো, ক্যালোরি হবে না, ওকে, ক্যালসিয়ামও হবে না। তাহলে আমার কাছে পড়ে থাকলো দুটো জিনিস। এই দুটো জিনিসের মধ্যে আমি যদি দেখে থাকি তাহলে রাইট আনসার আমার কি হয়ে যাবে? ভিটামিন সি। কোয়েশ্চেন নাম্বার 47, 47 এ কি বলছে? ফুডস ফ্রম দ্য মিট, পোলট্রি, ফিশ, ড্রাই বিনস, এগস অ্যান্ড নাটস গ্রুপস আর ইম্পর্টেন্ট সোর্স অফ ড্রাই বিন, এগ, নাট প্রোডাক্ট এদের থেকে প্রাপ্ত এবং মিট, পোলট্রি, ফিশ এগুলো কোন গ্রুপের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমরা বলতে পারি ফুড সোর্স হিসাবে কাজ করে থাকে? আমরা যদি এখানে দেখি তাহলে আয়রনের ক্ষেত্রে হবে, নাকি ফাইবারের ক্ষেত্রে হবে, বিটা ক্যারোটিনের ক্ষেত্রে হবে, না ক্যালসিয়ামের ক্ষেত্রে হবে? এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে আয়রন। কোয়েশ্চেন নাম্বার 48, কোয়েশ্চেন নাম্বার 48 এর ক্ষেত্রে কি বলছে? বলছে which food contains the most fat, এদের মধ্যে কোন ফুড আইটেমটাতে সব থেকে বেশি পরিমাণে ফ্যাট থাকে? গ্রাহাম ক্র্যাকার্স, ব্রাউনিস, পুডিং, না অ্যাঞ্জেল ফুড কেক? তাহলে বলো এখানে রাইট আনসারটা কি হয়ে যাবে? আমাকে বলছে এমন কিছু ফুড আইটেম যার মধ্যে কোনটাতে সব থেকে বেশি পরিমাণে ফ্যাট থাকে। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখি তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন বি, ব্রাউনিস। কোয়েশ্চেন নাম্বার 49, কোয়েশ্চেন নাম্বার 49 এ কি বলছে? দ্য মিল্ক, চিজ অ্যান্ড ইয়োগার্ট গ্রুপ আর ইম্পর্টেন্ট ফর, মিল্ক, চিজ এবং ইয়োগার্ট গ্রুপ এরা কোন বডি পার্টের জন্য ইম্পর্টেন্ট? রাইট আনসার এখানে কি হয়ে যাবে? স্ট্রং বোনস হবে, টিথ হবে, মাসেলস হবে, না অল অফ দি অ্যাবভ হবে? তাহলে রাইট আনসার যদি আমরা দেখি তাহলে রাইট আনসার হয়ে যাবে অল অফ দি অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, হাউ মেনি সার্ভিংস অফ ভেজিটেবলস ডু উই নিড ইচ ডে, কতগুলো সার্ভিং ভেজিটেবলস আমরা সারা দিনে আমাদের প্রয়োজন হয়ে থাকে? এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আমাকে সার্ভিং সাইজ জিজ্ঞেস করেছে, নট পোর্শন সাইজ, আমাকে সার্ভিং সাইজ জিজ্ঞেস করেছে যে কতগুলো সার্ভিংস আমার সারা দিনে প্রয়োজন হয়ে থাকে। তাহলে নেক্সট আমরা যদি দেখি তাহলে আনসার কি হবে? আনসারের ক্ষেত্রে এখানে হয়ে যাবে 3 থেকে 5টা। কোয়েশ্চেন নাম্বার 51, 51 এ কি বলছে? বলছে which of the following nutrients is needed to build and maintain the structural components of the body? দেখো আমি স্টার্টিং এই থেরাপিউটিক্স করাতে পারতাম, বাট আমার মনে হলো যে স্টার্টিং থেকে বেসিক থেকে স্টার্ট করি, আফটার দ্যাট আমরা অ্যাডভান্স লেভেলে গেলে ইট উইল বি বেনিফিশিয়াল ফর ডিফারেন্ট কাইন্ড অফ স্টুডেন্ট, লাইক যাদের প্রিপারেশন রয়েছে তারাও সেটা দেখতে পাবে, যাদের নেই তাদেরও হয়ে যাবে। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখি তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে অবভিয়াসলি প্রোটিনস। কোয়েশ্চেন নাম্বার 52, কোয়েশ্চেন নাম্বার 52 তে কি বলছে?
বলছে which of the following nutrients is known as the sunshine vitamin? It's very easy question. এর জন্য আমার বেশি সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ইজি একটা কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটার সাথে সাথে আমি অবশ্যই দেখে নেব যে ভিটামিন সি এরও একটা নাম আছে, এরও একটা নাম আছে, কে এরও একটা নাম আছে। এখানে রাইট আনসার কোনটা হয়ে যাবে? রাইট আনসার আমার হয়ে যাবে ভিটামিন ডি। তাহলে আমাকে এবার চটপট তোমরা কমেন্টে জানাও যে ভিটামিন সি কে আমরা কোন নামে জানি, ভিটামিন এ কে আমরা কোন নামে জানি, এবং ভিটামিন কে কে আমরা কোন নামে জানি। এবং এই চারজন কি? এই চারজন হচ্ছে, আমরা যে দেখে থাকি চারজনের মধ্যে এ হচ্ছে শুধু ওয়াটার সলিউবল, বাকি যে তিনজন রয়েছে তার সাথে ভিটামিন ই, এরা কি? এরা হচ্ছে সমস্ত ফ্যাট সলিউবল। তাহলে অবশ্যই এই তিনজনের আমার যে নাম, কি নামে ডাকা হয় সেটা কমেন্টে আমাকে বলো। নেক্সট নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে অল অফ দ্য ফলোইং আর নিডেড ফর স্ট্রং বোনস এক্সেপ্ট, এদের মধ্যে প্রত্যেকটাই স্ট্রং বোনসের জন্য প্রয়োজনীয় হয়, কোনটা বাদে? রাইট আনসার এখানে কি হয়ে যাবে? আমরা যদি দেখি তাহলে এখানে দুটো ভিটামিনের নাম আছে, দুটো মিনারেলের নাম আছে, এর মধ্যে রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে আমার থায়ামিন। ইটস বি1 ভিটামিন, ইটস হেল্পফুল ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম বাট নট ইন দ্য দ্য রিকোয়ারমেন্ট অফ স্ট্রং বোনস। Question number 54. 54 এ বলছে which of this nutrient is the preferred energy source for the body? বডির এনার্জি সোর্স হিসাবে এদের মধ্যে কোন, আমরা বলতে পারি, নিউট্রিয়েন্টটা কার্যকরী? রাইট আনসার কি হবে? ভেরি ইজি কোয়েশ্চেন। এখানে যদি আমরা দেখি তাহলে রাইট আনসার আমার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে আমার কার্বোহাইড্রেট। নেক্সট নেক্সট কোয়েশ্চেন আমার কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দিস নিউট্রিয়েন্ট ইজ নিডেড ফর আ হেলদি ইমিউন সিস্টেম অ্যান্ড স্ট্রং কানেকটিভ টিস্যু। এই যে নিউট্রিয়েন্টটা, সেই নিউট্রিয়েন্টটা ইমিউন সিস্টেমকে হেলদি বা স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এবং কানেকটিভ টিস্যুসকে স্ট্রং রাখতে সাহায্য করে। তাহলে কে হবে? ফাইবার হবে, ভিটামিন কে হবে, ভিটামিন সি হবে, না ফ্লুরাইড হবে? এখানে ইজিলি আমি কিন্তু আগেই একজনকে বাদ দিতে পারবো। রাইট আনসার কি হবে? রাইট আনসার আমার হয়ে যাবে ভিটামিন সি। সবার আগে আমি ফ্লুরাইডকে বাদ দেবো, তাই না? তারপর আমি ফাইবারকে বাদ দেবো, এবং বাকি যে দুজন রয়েছে তার মধ্যে ভিটামিন কে মেনলি ডিলস উইথ ব্লাড, এবং ভিটামিন সি যেটা রয়েছে ইটস অ্যান প্রো অক্সিডেন্ট, তাই না? ইটস অ্যান প্রো অক্সিডেন্ট অ্যান্ড কোলাজেন টিস্যু ফর্মেশনে সাহায্য করে। Question number 56. Which of the following is the best source for omega-3 fatty acids? এদের মধ্যে কোনটা omega-3 fatty acids এর ইম্পর্টেন্ট সোর্স হিসাবে কাজ করে থাকে? কি হবে রাইট আনসার? রাইট আনসার যদি আমরা দেখে নিই তাহলে কোয়েশ্চেন নাম্বার 56 এর জন্য রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার আমার হয়ে যাবে কর্ন অয়েল। Question number 57. This mineral is essential for healthy red blood cells and a deficiency might cause anemia. তাহলে এখানে আমি যদি, আমাকে যদি বলতো বা অপশনসে যদি থাকতো B9, B12, তাই না? আয়রন নাই থাকতে পারতো। রাইট আনসারটা কি হবে? রাইট আনসার যদি আমরা দেখি তাহলে রাইট আনসার আমার হয়ে যাবে আয়রন। তো আয়রন নাই থাকতে পারতো। B9 যদি থাকতো সেক্ষেত্রেও একটা বিষয় হতো, B12 থাকতে পারতো, তাই না? এগুলোও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি দেখে থাকি অ্যানিমিয়ার জন্য রেসপন্সিবল। নেক্সট নেক্সট কোয়েশ্চেন। এবং অবশ্যই সবাই কিন্তু জানাবে যে তোমাদের আউট অফ যে কটা কোয়েশ্চেন ডিসকাশন হবে তার মধ্যে কত মার্কস এলো। কোয়েশ্চেন নাম্বার 58. দিস ভিটামিন ইজ নিডেড টু প্রিভেন্ট আ বার্থ ডিফেক্ট কল্ড স্পাইনা বিফিডা। এর মধ্যে কোন ভিটামিনটা স্পাইনা বিফিডার সাথে অ্যাসোসিয়েটেড? দেখো এখানে প্রত্যেকটাই ভিটামিন রয়েছে। এটা কি? এটা হচ্ছে ভিটামিন B9, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন ই। তাহলে B9 নট অনলি কিন্তু স্পাইনা বিফিডা, ইট ইজ অলসো রিলেটেড উইথ, আমরা যদি বলে থাকি অ্যানিমিয়ার সাথেও রিলেটেড, তাই না? অ্যানিমিয়ার সাথেও রিলেটেড। ভিটামিন ডি আমরা জানি কার সাথে রিলেটেড, ভিটামিন এ আমরা জানি কার সাথে রিলেটেড। আচ্ছা আমাকে একটু কমেন্টে বলো তো যে ভিটামিন ই কার সাথে রিলেটেড?
ঠিক আছে, অবশ্যই আমাকে বলো যে ভিটামিন ই কার সাথে রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 59। কোয়েশ্চেন নাম্বার 59-এ বলছে দিস নিউট্রিয়েন্ট ইজ নিডেড ফর মেকিং হরমোনস হেলদিয়ার স্কিন অ্যান্ড টু মেক সেল মেমব্রেনস। কোন নিউট্রিয়েন্টটা হবে যে কিনা হরমোন তৈরিতে, স্কিন হেলদি রাখতে অ্যাজ ওয়েল অ্যাজ সেল মেমব্রেনকেও ইম্পর্টেন্স দিয়ে থাকে? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? এখানে যদি আমরা দেখি তাহলে রাইট আনসার হয়ে যাবে ফ্যাট। ওয়াই ফ্যাট? বিকজ এই হরমোন, কোন হরমোন? স্টেরয়েড হরমোনস, তার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ফ্যাট। স্কিন, স্কিনের যে ইলাস্টিসিটি, তার জন্য হচ্ছে ফ্যাট। এবং সেল মেমব্রেন, সেল মেমব্রেনের তো দ্যাট হাইড্রোফোবিক হাইড্রোফিলিক আমরা জানি না, সেই কম্পোনেন্টেরও ইম্পর্টেন্ট স্ট্রাকচারে রয়েছে আমাদের ফ্যাট। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস সেশন, কোয়েশ্চেন নাম্বার 60। কোয়েশ্চেন নাম্বার 60-তে বলছে দিস নিউট্রিয়েন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর হেলদি ভিশন, ইট ইজ রিলেটেড টু ভিশন, তার মানে দৃষ্টিশক্তি। কিন্তু সেটাই যদি হয়, বাকি নিউট্রিয়েন্টগুলো তো কারোর না কারোর সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে বাকি নিউট্রিয়েন্টের ক্ষেত্রে কি হবে? দেখো এখানে রাইট আনসার কি হয়ে যাবে, আমরা সবাই জানি রাইট আনসার হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ আমার কার সাথে জড়িত? ভিশনের সাথে। ভিটামিন কে রক্ত তঞ্চল, ক্যালসিয়াম হাড় ইত্যাদির সাথে যুক্ত। ভিটামিন এ আমরা দেখেছি আয়রন কি, এটা আরবিসি মানে হিমোগ্লোবিনের সাথে যুক্ত। তাহলে অবশ্যই আজকে জানাও যে আউট অফ 30 তোমরা কতগুলো আনসার করতে পারলে, কতগুলো কারেক্ট হলো। আবার আমরা আরেকদিন চলে আসবো আরো কিছু কোয়েশ্চেন আনসার ডিসকাশন নিয়ে। সো দিস ইজ অল ফর টুডে।